সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে যেটা বানাতে যাচ্ছি সেটা বানাতে লাগবে না বেশি সময়, না বেশি লাগবে উপকরণ। ব্যস্ত সকালেও মাত্র কয়েক মিনিটে তৈরি হয়ে যাবে এই মজার খাবারটা। আর এর স্বাদ একবার মুখে দিলেই মনে থাকবে অনেক দিন। বিশ্বাস না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের রেসিপিটা মিস করলে কিন্তু সত্যিই লস হয়ে যাবে। তাই আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। এর জন্য একটি বাটির মধ্যে মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সুজি। এই সুজিটা অবশ্যই দিবেন, এতে করে নাস্তার ভিতরে অনেক ছিদ্রযুক্ত হবে। দিয়ে দিচ্ছি একটি ডিম। ডিমটা ফ্রিজে থাকলে নাস্তা তৈরির 30 মিনিট আগে বের করে তারপর ডিমটা ব্যবহার করবেন। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি, দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, 1 চামচ পরিমাণ ইস্ট, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন 1 কাপ লিকুইড দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দুধটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এই দুধটা কিন্তু ঠান্ডা না, এই দুধটা এমন গরম করতে হবে যেন খুব বেশি গরম বা একেবারে ঠান্ডা না হয়। একটা আঙুল চোয়ালে রেখে দেওয়া যাবে, এরকম রাখতে হবে। এই অবস্থায় আপনাকে দুধটা ব্যবহার করতে হবে। খুব বেশি গরম বা একেবারে ঠান্ডা দুধ দেওয়া যাবে না। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যারা যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখন নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করব তার সাথে সাথেই আপনার ওখানে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি এখানে 1 কাপ লিকুইড দুধ সবটুকুই ব্যবহার করেছি। আপনাদের ক্ষেত্রে কম বেশি দুধ লাগতে পারে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে রেখে প্রায় 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। ফিরে আসছি প্রায় 30 মিনিট পর। প্রায় 30 মিনিট রেস্টে রাখার পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এই 30 মিনিট রেস্টে রাখার পর এই ব্যাটার থেকে অসংখ্য বাবলস ক্রিয়েট হবে। এখন আমি নাড়াচাড়া করে আরও 1 থেকে 2 মিনিটের মতো মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আপনারা এই নাস্তাটা একবার যদি বানিয়ে খান, আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই নাস্তাটা আপনারা প্রায় বানিয়ে খাবেন। খুব সহজে আর সহজ কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটা বানানো যায়। ঝটপট ব্যস্ত সকালে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার আমি নাস্তাগুলো বানানোর জন্য চুলায় একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালোভাবে টিস্যুর সাহায্যে মুছে নিচ্ছি। খুব বেশি পরিমাণে তেল দেওয়া যাবে না, খুবই সামান্য তেল দিয়ে জাস্ট কড়াইটাকে ভালোভাবে মুছে নেবেন। এতে করে নাস্তাগুলো একটার পর একটা খুব সহজেই উঠিয়ে নিতে পারবেন। কড়াইয়ের ভিতরে আর লেগে থাকবে না। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, কথা বলতে বলতে আমার একটা পিঠা তৈরি হয়ে গিয়েছে। আবারও একই কড়াইতে কিছুটা ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। এভাবে ঢাকনা দিয়ে রাখলে অনেক ছিদ্রযুক্ত হবে। ঢাকনা দিয়ে প্রায় 30 সেকেন্ডের মতো রেখে দিবেন, এতেই হয়ে যাবে। উপর থেকে যখন কাঁচা ভাবটা চলে যাবে তখনই নাস্তাটা নামিয়ে ফেলবেন। আপনারা তো দেখতেই পেয়েছেন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। সেমভাবে আবারও কিছুটা ব্যাটার কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি। আবারও তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রথমবার যে তেল দিয়েছিলাম তাতেই হয়ে যাবে। প্রথমবারে তেল দিয়ে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিতে পারবো। আবারও কিছুটা ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু একদম লো মিডিয়াম মাঝামাঝি রাখতে হবে, একেবারে লো বা মিডিয়ামের থেকে বাড়িয়ে দেওয়া যাবে না।
আমি কয়েকটা নাস্তা ঢাকনা দিয়ে ঢেকে বানিয়ে দেখিয়েছি। এবার আমি আপনাদেরকে ঢাকনা দেয়া ছাড়া বানিয়ে দেখাবো। আবার কড়াইয়ের মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি, কিন্তু ঢাকনা দেইনি। ঢাকনা না দেওয়ার কারণে একটু সময় বেশি লাগবে, বাট এই নাস্তার মধ্যে অসংখ্য ছিদ্র ঠিকই আসবে। আপনারা যদি ঢাকনা দিয়ে তৈরি করেন তাহলে প্রায় 30 সেকেন্ডের মতো সময় লাগবে, আর যদি ঢাকনা ছাড়া তৈরি করেন তাহলে 1 মিনিটের মতো সময় লাগবে। তবে এই নাস্তার সময় ঢাকনা দিয়ে ঢেকে দিলেই অসংখ্য ছিদ্র আসবে, ঢাকনা দিয়ে না ঢেকে দিলে অসংখ্য ছিদ্র চলে আসবে। ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এত কম উপকরণে এত সহজে আর এত কম সময়ে কি দারুণ মজার একটা নাস্তা তৈরি হয়ে গেল। সত্যি বলতে একবার খেলে এর স্বাদ আপনি সহজে ভুলতে পারবেন না, বারবার বানাতে ইচ্ছে করবে। আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনার নাস্তা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন, কারণ এত মজাদার, সহজ, ঝামেলাহীন আর লোভনীয় রেসিপি সবার জানার দরকার। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনারা তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এমন নাস্তা বানিয়ে সকালে সবাইকে চমকে দিন, দেখবেন কয়েক সেকেন্ডের ভিতরে প্লেট খালি হয়ে যাবে। আজকের রেসিপিটি অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা জালিদার হয়েছে আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।